থেকে সালার ভরতপুর থেকে শুরু করে গাঁদির বিভিন্ন প্রান্ত আমি একটার পর একটা এলাকায় গেছি এবং বলেছি যে আপনারা উন্নয়নের জন্য পরিবর্তন করুন। কিন্তু আমি আপনাদের কাছে আজকে বলতে চাই যে কথা আমাদের মহিলা নেত্রী বলছিল, এই জেলাতে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্যবসাতে পরিণত করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস গুন্ডামি এবং বোমা বন্দুকের রাজনীতির পরিবেশ তৈরি করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস পুলিশকে, সরকারি দপ্তরকে কিভাবে ব্যবহার করা যায় সেটা তৃণমূল কংগ্রেস তার নির্লজ্জতার পরিচয় দিয়েছে। আমি সিপিআইএম কে হটানোর ক্ষেত্রে একটা কিছুটা হলেও ভূমিকা নিয়েছিলাম নন্দীগ্রাম জঙ্গল মহলে, আপনারা জানেন। আমি অস্বীকার করতে পারবো না যে সিপিএম এর সময় পুলিশ বলুন, বিডিও বলুন, ডিএম বলুন, সরকারি আধিকারিক বলুন, এইভাবে নগ্ন দলবাজি, মিথ্যাচার, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া সেই সময়কালেও হয়নি, যা তৃণমূল কংগ্রেস এই জেলাতে তারা কার্যত 2016, 17, 18 সালের পর থেকে এবং শেষ 5 বছর 2021 থেকে তারা এই জেলাতে এই রাজনীতির আমদানি করেছে। এই জেলায় সবচেয়ে বেশি দরিদ্র মানুষ আছেন, এই জেলায় সবচেয়ে বেশি বেকার রয়েছে। এই জেলাতে যদি পরিযায়ী শ্রমিকের হিসাব দেখেন, 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক, তার মধ্যে মুর্শিদাবাদ জেলারই 12-14 লক্ষ যুবক ছেলে, তারা কেউ বাড়িতে নেই। সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, কেউ বাড়িতে থাকেন না। তাদের কারো স্ত্রী আছে, পুত্র কন্যা আছে এবং তাদের বৃদ্ধ বাবা মা আছে, আবার অবিবাহিত যুবকরাও রয়েছে। তারা আজকে পেটের টানে কোথায় গেছে? তারা আজকে বিজেপি শাসিত রাজ্যে আছে। আমার কাছে তালিকা আছে। গুজরাটে কত ছেলে কাজ করছেন, উত্তরপ্রদেশে কত ছেলে কাজ করছেন, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করছেন, উড়িষ্যাতে কত ছেলে কাজ করছেন, মধ্যপ্রদেশে কত ছেলে কাজ করছেন, রাজস্থানে কত ছেলে কাজ করছেন, অন্ধ্রপ্রদেশে কত ছেলে চলে গেছেন এনডিএ বিজেপি শাসিত রাজ্যে। তালিকা আমি নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায় দিয়ে দেব। কি তাদের নাম দিয়েছে পরিযায়ী শ্রমিক? কি পেয়েছেন আপনারা? আপনাদের হসপিটালগুলোতে ডাক্তার আছে? উত্তর থাকবে নেই। কি দিয়েছে মমতা ব্যানার্জি জানতে চাই আপনাদের কাছে। আপনারা প্রশ্ন করতেই পারেন, এই জেলায় ঘাসফুলকে কেউ চিনত না, কিছু পকেটে পদ্ম ফুলকে চিনত, আর কিছু পকেটে কাস্তে হাতুড়ি তারাকে চিনত, আর বাকিটাকে হাত চিহ্ন চিনত। হ্যাঁ, নিশ্চিত ভাবে আমাকে মমতা ব্যানার্জি বলেছিল, মুকুল রায় পারেনি, ইন্দ্রনীল সেন পারেনি, পূর্ণেন্দু বসু পারেনি, তুমি একবার চেষ্টা করে দেখো। মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা, 22টা এমএলএ, 25টা পঞ্চায়েত সমিতি, 250 গ্রাম পঞ্চায়েত, 8টা পুরসভা, 3টে এমপি। এই জেলাকে করতে হবে, কিন্তু আজকে আপনাদের ঠকিয়েছে। আপনাদের যে মূল সুযোগ সুবিধার কথা ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন, সেই সুবিধা আপনারা পান। কলেজগুলোর অবস্থা কি? স্কুলগুলোর অবস্থা কি? কলেজে কেউ ভর্তি হতে পারেনি, অনার্সের আসনগুলো ফাঁকা। বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না, তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই, অন্ধ্র চলে যা, কেরল চলে যা, গুজরাট মহারাষ্ট্রে চলে যা। কেন চলে যাবে ওখানে ওরা? এখানে 300 টাকার কাজ পান আপনারা, তাও প্রতিদিন নয়, মাসে 10-12 দিনে। পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত, সেখানে
এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের, অত্যাচারের চরম জায়গায় গেছে। 3100 টাকা কুইন্টাল সরকার ধান কেনে। ছত্তিশগড়ে বিজেপি সরকার, বিষ্ণুদেব সাই। আপনাদের এখানে 900 টাকা, 1000 টাকা বস্তা ধান ভরে না, জমিদার যোদ্ধারা কিনে নেয়। কিষাণ মন্ডিতে আপনার ধান কেনা হয় না, আপনাকে ধান ফেলে দিয়ে আসতে হয় দালাল ফোড়েদের কাছে। আপনি মুর্শিদাবাদের মানুষ ঐক্যবদ্ধ হবেন না। নদীগুলো কে দিয়েছে? প্রকৃতি মা দিয়েছে নদীগুলো। এই নদীগুলোর কোন অস্তিত্ব আছে? বালি লুট চলছে এখানে। আগে 2020 সাল পর্যন্ত যতগুলো টোল গেট ছিল, এখানে বিএলআর সৌভিক সাহা, এখানকার ব্লক সভাপতি, ওর নাম আমি মুখে আনবো না, ওই বেটাকে আমি ভালো চিনি। আফাজ ভাই পালিশ করে দিয়েছে একটু আগে তার বক্তব্যে। ওগুলো একবারে পাতি জিনিস, 5 পয়সা 10 পয়সার মাল। ওদের আমি ওকে কাউন্ট করছি না, কিন্তু ব্লক সভাপতি, পুলিশ, বিএলআরও মিলে বালি লুট চলছে। সরকারের ঘরে রাজস্ব যায় না। কোন নদীর অস্তিত্ব আছে? আপনি বাবু বলুন তো। 1,20,000 টাকার ঘর, 2000 টাকার বালি, 10,000 টাকা কিনতে হচ্ছে কার জন্য? কার জন্য? কোন লোকের ঘর তৈরি করতে পারছে না এই টাকাতে। শুনুন, আমাদেরকে হিন্দু মুসলমান করতে হয় না। নরেন্দ্র মোদীজির যে স্কিম, তিনি কোথাও বলেননি এই স্কিমে শুধু হিন্দু বেনিফিট পাবে। তিনি বলেছেন ভারতীয়রা বেনিফিট পাবেন। আজকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা টোটো চালিয়ে খান, কত গরিব মানুষ, বেকার যুবকরা, গ্রাজুয়েট ছেলেরা টোটো চালাচ্ছে। 300 টাকা 400 টাকা হলে একটু বাড়িতে তরি তরকারি, মাছ তো কেনার সুযোগ নেই। ওই টাকাতে একটু ডাল ভাত, আলু মাখা অন্তত হয়ে যাবে। এই সরকার, এই মুখ্যমন্ত্রী আত্মীয়দের নামিয়েছেন, পরিবহন দপ্তরকে নামিয়েছেন, পুলিশকে নামিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় 250টা গ্রাম পঞ্চায়েত, ডোমকল জঙ্গিপুর থেকে, জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে, গাঁধী বহরমপুর থেকে, বেলডাঙ্গা থেকে যত পৌরসভা আছে মিলালে অন্তত 50,000 যুবক, কিছু যুবতীও আছে সংখ্যায় কম হলেও, মহিলারাও টোটো চালান, দেখেছি আমরা রাস্তায়। আজকে তারা, তাদের পেটে লাথি মারা হচ্ছে, বলছে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে। শোরুমের সঙ্গে বকরা করে রেখেছে তৃণমূল। 15,000 টাকা শোরুমে রেজিস্টার করতে হবে। পাস রেজিস্ট্রেশনে তৃণমূলের 5,000 করে টাকা আছে। বলছে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও। মাসে 100 টাকা করে মমতা ভাত তুলবে আপনাদের কাছ থেকে। একদিকে পরিযায়ী শ্রমিক, একদিকে বালি চুরি, একদিকে ধানের দাম নেই। 30 কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হতো গত বছর পর্যন্ত। এবারে যাবেন কিষাণ মান্ডিতে, ধান তো উঠছে, ঝাড়াই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন, বলবে এবারে মাননীয় মমতা ব্যানার্জির সরকার মা মাটি মানুষ নাকি বলেন, 10 কুইন্টালের বেশি ধান এবারে সরকার কিনবে না। আর এই টোটাল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে। 15,000 টাকা রেজিস্ট্রেশন শোরুমে, 100 টাকা করে মাসে। সামনে ভোট, আবার 200 টাকা ভাতা বাড়াতে হবে, টুপি পরাতে হবে বাংলার জনগণকে। তাই টোটাল লোকেদের কাছ থেকে একসঙ্গে 1000 আর 600-1600 টাকা করে তুলবে। ভাবতে পারেন কত বড় অন্যায়। এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না? বিদ্যালয় ধ্বংস, কলেজ ফাঁকা,
কিচ্ছু নেই, শুধু রেফার করে। বড়োয়ান হসপিটাল রেফার টু কাঁদি, কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর, বহরমপুর রেফার টু কলকাতা। স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড চলে, হ্যাঁ কিনা বলুন? কোন নার্সিং হোম কার্ড নেয় না। যান বহরমপুরে বড় লোকের নার্সিং হোমে, বলবে ক্যাশ না কার্ড। আপনি বলবেন গরিব লোক, আমার কার্ড আছে। বলে বাবু বেড নাই, পরে আসুন। আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব, বলবে ডাক্তার রেডি, আইসিইউ রেডি, বেড রেডি, ওটি রেডি। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলবে না? উত্তর দিন আপনি। আপনি যখন দুরারোগ্য ব্যাধি নিয়ে মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড চলে না। বলে আয়ুষ্মান আছে, আপনি বলেন না বাবু নেই, টাকা দিয়ে করতে হবে। সিএমসি ভেলোর, মণিপাল ব্যাঙ্গালোর, ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদ, যেখানেই যাবেন আয়ুষ্মান চলে। নরেন্দ্র মোদীজির আয়ুষ্মান ভারত, এখন অব্দি 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পেয়েছেন। আবার শুনে রাখুন, এই 5 কোটির মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, জৈন আছে, বুদ্ধিস্ট আছে। আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি। আর হ্যাঁ আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে? বলছে আপনাকে কেউ চাপিয়ে দেয়নি। এখানে তো মৌলানারা আছেন বসে, কেউ চাপিয়ে দিয়েছে? আফাজ ভাইকে বলা হয়েছে জয়নিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে? হ্যাঁ আমি মাথা টিকা পরবো, আমি হিন্দু, আপনি পড়বেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি, বন্দে মাতরম তো সবাই বলতে পারি, জয় হিন্দ তো সবাই বলতে পারি। কিন্তু আজকে সরকার, আমি হিসাব দিয়ে যাই আপনাদের, মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিংয়ে দেব। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। সাগরদিঘি উপনির্বাচন হচ্ছে, দিলীপ শাহ প্রার্থী ছিলেন, আছেন বলছে। গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে। আমি বললাম আমি গণৎকার নই, বলে গেলাম কে জিতবে জানি না, কিন্তু তৃণমূল জিতবে না সাগরদিঘিতে। বাইরন শেষ হয়ে গেছে, ছেড়ে দেন, জামানত চলে যাবে বাইরে। পাল্টি খেয়েছে, মুকুল রায়ের মতো দশা হবে, ওগুলো নিয়ে ভাববেন না, ওরা ছেড়ে দেন আমাদের উপরে। কংগ্রেস লড়তে জানে না, লড়তে জানে বিজেপি। যদি তৃণমূলকে